মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে জবানে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, একমাত্র একজন মাবুদ মালিক আছেন, তিনি কি? আওয়াজ করে বলেন। এইটা যে একবার বলবে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। নাস্তিকরা বলে একজন তো নাই, নাই রবই নাই। ওরা বলে রবই নাই, স্রষ্টা নাই। কারণ ওদের নীতি হলো যা দেখি না তা মানি না, যা দেখা যায় না সেটাকে বলেন আওয়াজ করে, যা দেখি না তা মানি না। এটা কাদের থিওরি? তারা আল্লাহকে দেখা তারপরে মানতে চায়। তারা মুসলমানকে কথা বলতে চায় তোমার আল্লাহ আছে কো, এটা বলতে চায়। দেখি না তো তাকে। এই প্রশ্ন যদি আপনার সন্তানের হৃদয়ে জন্মায়, তাহলে আপনার সন্তানও হয়ে যাবে বেঈমান। তাহলে আপনার সন্তানকে রবের এই সিফাত শিখাইতে হবে। তাসদিক বিল্লাহ বিজামি সিফাতিহি, সকল সিফাতের উপরে ঈমান। আপনার সন্তানকে শিখায়া সন্তানকে এটা শিখাইতে হবে, আমার আল্লাহ একজন আছে, তাকে বিশ্বাস করতে হয়, তাকে মানা যায়, কিন্তু তাকে চর্ম চোখে দেখা যায় না। এই ঈমানটা শিখাইতে হইবে। এখন সৃষ্টির ভেতরেও তো অনেক কিছু আছে যেটাকে মানা যায়, দেখা যায় না, আছে না? যেমন বাতাস দেখছেন, বাতাস দেখছেন, বাতাস কি রং, কয় ফিট লম্বা, কয় ফিট চওড়া দেখেছেন? আকৃতিটা দেখতে কিসের মতন? দেখি নাই। হাওয়া বাতাসকে দেখি নাই, কিন্তু হাওয়া আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? প্রবল হইলেও বলেন প্রবল বাতাস, কম হইলেও বলেন মোটেই নাই। জিগাইছে দেখতো বাইরে বাতাস আছে নি? এক ফোঁটাও নাই। কেমনে বুঝছস? গাছের পাতা একটাও নড়ে না। আবার জিগাই, আবার বলছে যা দোকান থেকে লবণ নিয়ে রেখে দা। মা এখন যাওয়া যাইব না। কেন? প্রবল বাতাস, আমি বাইরে গেলে আমারে উড়ায় লয়ে যাইব। তোরে উড়ায় নিব বাতাসে, এটা বুঝলি কেমনে? একটু আগে দেখছি ডাল ভাঙ্গা গাছ ভাঙ্গা উড়ায় লয়ে গেছে, জানালা দিয়ে দেখছে। জানালা দিয়া তুমি তোমার জানালা দিয়া ডাল ভেঙ্গে যাওয়া দেখে বুঝলা বাইরে বের হলে তোমাকে উড়ায় নিয়ে যাবে। পাতা নড়ে না, এটা দেখে বুঝলা বাতাস আপাতত এই এরিয়ায় উপস্থিতি নাই। কিন্তু তুমি রবের কোনো সৃষ্টি দেখে বুঝলা না যে রব একজন আছে, স্রষ্টা একজন আছে। তুমি দেখতে পারো না, রবরে খুঁজতে পারো না, রবকে চিনতে পারো না, বুঝতে পারো না। আল্লাহর সৃষ্টি দেখে তুমি আন্দাজ করতে পারো না যে রব আছে। তুমি তোমার সন্তানকে শিখাইতে পারো না যে আল্লাহ একজন আছে, তাকে মানা যায়, দেখা যায় না। তোমার সন্তানকে ঈমান না শিখানোর কারণে ওরা নাস্তিক দলের মেম্বার হয়ে গেছে, নাস্তিক দলের সদস্য হয়ে গেছে। মরার পরে ঠিকানা কয়টা? জোরে আওয়াজ করে বলেন। দুইটা। এই পৃথিবীতে কেউ থাকবে না, থাকতে পারে নাই। যদি থাকা সম্ভব হতো ক্ষমতার বলে, তাহলে নমরুদ, ফেরাউন, সাদ্দাত থাকতে পারত। যদি থাকা সম্ভব হতো টাকার বিনিময়ে কারুন থাকতে পারত। যদি থাকা সম্ভব হতো আল্লাহর সাথে খাতির করে ইবাদতের মাধ্যমে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে সম্পর্ক সবচেয়ে গভীর ছিল, তিনি থাকতে পারতেন। নবী রাসূলগণ থাকতে পারতেন। অর্থাৎ এই পৃথিবী থাকার জায়গা না, আসছি আবার সকলকে যেতে হবে। কবে যেতে হবে তা আমরা জানি না, একজন জানেন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক যখন ডাক দিবেন আর জামু যখন, এই যাওয়ার পরে দুইটা হালাত হবে, একেবারে বর্জক থেকেই।
মৃত্যুর পরে কবর জগতেই দুটি হালাত। এক প্রকারের কবর আছে যারা কবরের মধ্যে আল্লাহর জান্নাতের নিয়ামত ভোগ করবে, তাদের কবরগুলোই জান্নাতের বাগান হয়ে যাবে। আবার আর এক প্রকারের নিকৃষ্ট কবর আছে যাদের কবরটা আগুনের কুণ্ডলী হবে, দোজকের খণ্ড হবে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, মৃত্যুর পরে কবর ঘরটাই কারোর জন্য হয়তো জান্নাতের বাগান হয়ে যাবে অথবা কারোর জন্য দোজকের খণ্ড হয়ে যাবে। এরপরে আবার কবর জগৎ থেকে আবার আখিরাতে আল্লাহর আদালতে পুনরুত্থান হবে আমাদের। আখিরাতের ফায়সালা, শেষ ফায়সালা, তাই এটাকে আখিরাত বলা হয়। দুনিয়া দ্রৌবন থেকে এটা একেবারে আগে, এ কারণে দুনিয়া, এরপরে বরজখ, এরপরে আখিরাত। এই যে আখিরাতে আবার আল্লাহর আদালতে দাঁড়াবো, তখনও কাতার দুইটা হবে। কিছু মানুষকে চিরদিনের জন্য আল্লাহ জান্নাতে নিজের বন্ধু হিসাবে নিজের কাছে আল্লাহ তাআলা জায়গা দিবে। আবার কিছু আছে তাদেরকে চিরস্থায়ীভাবে দোজকের আগুনে নিক্ষেপ করা হবে। আখিরাতেও সর্বসাকল্যে দুইটা প্রকার হবে। এক প্রকার আল্লাহর জান্নাতের মেহমান গুলাম, যারা রবের কাছে থাকবে, আল্লাহর কাছে অনন্ত অসীমকাল জান্নাতে থাকবে। এই জান্নাতের জিন্দেগি কোনোদিন শেষ হবে না। আবার কিছু আছে অনন্ত অসীমকাল দোজকের আগুনে নিক্ষিপ্ত হবে, তাদের দোজকের জিন্দেগিও কোনোদিন আর শেষ হবে না। এই যে বরজখে অথবা আখিরাতে কেউ জান্নাতে যাবে অথবা জান্নাত পাবে, খুব বেশি কিছু দরকার নাই। জান্নাতে যেতে ক্ষমতার চেয়ারও লাগে না, জান্নাতে যেতে প্রধানমন্ত্রীও হওয়া লাগে না, জান্নাতে যেতে স্বরাষ্ট্রমন্ত্রীও হওয়া লাগে না, জান্নাতে যেতে অর্থমন্ত্রীও হওয়া লাগে না, জান্নাতে যেতে অনেক সুন্দর চেহারাও লাগে না, জান্নাতে যাইতে অনেক সুন্দর বাহন গাড়ির জরুরত হয় না। আল্লাহর পক্ষ থেকে নুরানি বাহনে করে আল্লাহর জিম্মায় বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায়া জান্নাতে ঢুকায়া চিরদিনের বসবাস স্থল জান্নাতে বান্দাকে জায়গাটা দিবে মাত্র দুইটা সম্বলের বিনিময়ে। কয়টা সম্বল? একটা সম্বল হলো ঈমান। এক নাম্বার, এই দুনিয়াতে দুই প্রকারের মানুষ আছে। এক প্রকারের মানুষ ঈমানদার, আর এক প্রকারের মানুষ ঈমান ছাড়া বেঈমান। ঈমানদার কারা? যাদের মুখে সর্বনিম্ন একবার বিশ্বাসের সাথে উচ্চারণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? সর্বনিম্ন একবারও যদি কেউ তাদের জবানে উচ্চারণ করে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসের সাথে একবার যে এই কালিমা পড়েছে, এরা মুমিন হিসেবে গণনায় পড়ে যাবে। আলহামদুলিল্লাহ। এবং এদেরকে জান্নাতে নেওয়ার জন্য সরওয়ারে দু আলম নবী আল্লাহ পাকের আদালতে দাঁড়ায় শাফাআত করতে থাকবে এবং তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছানো নবীজি নিজের জিম্মাদারি মনে করবে। এবং এই জিম্মাদারি নিয়েই আল্লাহর রাসূল বিচার দিবসে আদালতে দাঁড়াবে। একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়েছে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবকে বলেছিলেন, চাচা আপনি একবার
মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে বলুন। আফসোসের বিষয় হলো স্কুল কলেজে পড়ে আমাদের সন্তানগুলা এতটাই ধর্মশূন্য, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও শুদ্ধ করে অনেক মুসলিম ঘরের সন্তান বলতে জানে না। কেউ যদি বিশ্বাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার? জোরে বলেন, কয়বার? সর্বনিম্ন মুমিন হিসেবে সে গণনায় পড়ে। আর এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, সর্বনিম্ন এই কালিমা বলা মুমিন যার কোনো নেক আমল নাই, তাকেও মহান আল্লাহ যে জান্নাতটা দান করবে, সে জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। এই উম্মতের কালেমাওয়ালার সর্বকনিষ্ঠ জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান। তাহলে কালেমার কত দাম! মুখে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ বিহা, যদি আপনি খালি এইটা বলেন আমি এই কারণেই আপনার জন্য হাসরে শাফাআতকারী হব, ওয়াহাজ্জু বিকা বিহা, আপনার জন্য আল্লাহর কাছে আমি বাড়াবাড়ি করব, আল্লাহর সাথে আমি জোরাজোরি করব আপনাকে আল্লাহর জান্নাতে পাঠানোর জন্য। আল্লাহু আকবার কাবীর, একবার কইলেই হবে। কিন্তু কপাল পোড়া হুজুরের চাচা আবু তালিব অনেক গল্প করলো নবীজির সাথে, এই অল্প কথাটা বলল না, কথাটা কিন্তু খুব অল্প। উনি করলো অনেক গল্প, তাফসীরে আছে উনি অনেক অল্প কথাটা না বলে অনেক বেশি করে গল্প করলো, মরার আগে গল্প করলো। আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার কোরআন সত্য, আমি জানি তুমি মিথ্যে বলো না, আরবের সবাই তোমাকে সত্যবাদী বলে ডাকে, সব গল্প করে, কিন্তু বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতেছে না। আল্লাহর রাসূল বললেন, এত গল্প করুন লাগবো না, একবার কালমা কন, ওয়ালাকাদ দাউতানি ওয়াকাদ আলিমতু আন্নাকা সাদিকুন ওয়ালাকাদ সাদাকতা সুম্মা কুনতা ক্বাবলু আমিনা ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু ওয়া হিজারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান বিদাকে মুবিনা। গল্প করে আর কয়, জানি তুমি সত্য নবী, তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু এটা বলবো না, এটা যদি আমি বলি তাহলে আরবের নারীরা আমাকে মালামত করবে আর বলবি শেষ বেলায় বাপ দাদার ধর্ম ছাইরা কালেমা পইরা বাইস্তার ধর্ম লয়ে কবরে গেল। এই কথাটা আমি কবরে শুয়ে বরদাস্ত করতে পারবো না, তাই আমি এটা বলতে পারবো না। শুধু একবার কালিমা না বলার কারণে নবীর খাদেম, নবীর অভিভাবক, নবীর সেবক হওয়ার পরেও দোজকি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আমার চাচাকেও আল্লাহ দোজকে ফেলবেন এবং জাহান্নামে সর্বনিম্ন আযাব আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, আবু তালিবের মাথার মগজ গড়ায়া গড়ায়া পড়তে থাকে। এই দল তো কালেমা পড়ে না যারা, তারা দোজখী। কিন্তু আরেক দল আছে যারা কালিমার উপরে জন্মগ্রহণ করে, পড়ে কালিমা, কিন্তু কালিমার আদর্শ তারা রক্ষা না করার কারণে কালিমার আদর্শ ঈমান নিয়ে তারা কবরে যাইতে পারে না। আরেকটা দল, ওই কাফেররা কালেমা না পড়ার কারণে যেমন চিরস্থায়ী জাহান্নামী, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও কালিমার আদর্শ না মানার কারণে সেও চিরস্থায়ী জাহান্নামী।
কারণ মুসলমানদের সমাজে অসংখ্য অগণিত ইসলাম বিদ্বেষী ও ঈমান বিদ্বেষী ধর্ম বিদ্বেষীদের দল যারা গোটা মুসলিম সমাজে কাজ করতেছে, মেহনত একটাই, সেটা হলো কালিমার আদর্শ নিয়ে ওকে কবরে যেতে দিবা না। এই মিশন নিয়ে অনেকে কাজ করতেছে। যারা এই মিশন নিয়ে কাজ করে তাদের ভেতরে ইহুদ নাসারাদের দেখানো পথ মতে মুসলমানের দেশে যারা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত করে, এরা একটা জবরদস্ত একটা শক্তিশালী গ্রুপ হলো এর ভেতরে নাস্তিক গ্রুপ, নাস্তিক্যবাদে যারা বিশ্বাসী, যারা একত্ববাদ বিশ্বাস করে না, এক আল্লাহ বিশ্বাস করে না, এরা মানুষকে এক আল্লাহর ধর্ম মানাইতে চায় না, এক আল্লাহর দ্বীনের উপরে আনতে চায় না। এরা মানুষকে সব ধর্ম মানাইতে চায়, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠা করতে চায়, এরা মানুষকে বহুত্ববাদ শিখাইতে চায়, এরা মানুষকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস নষ্ট করে মুসলমান মুমিনের ঘরে জন্ম নেওয়ার পরেও এদেরকে ঈমান শূন্য করে কবরে পাঠাইতে চায়। যারা মুসলমানরা ঈমান শূন্য করতে চায় তাদের ভেতরে এই নাস্তিকরা মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে গিয়ে মুসলিম সন্তানের ঈমান নষ্ট করার কাজে তারা ব্যস্ত আছে। তারা মুসলিমদেরকে বিভিন্ন প্রশ্নের উপরে এনে দেয়। আপনারা তো সন্তানদের বাড়ির চিন্তা করেন, কেউ গাড়ির চিন্তা করেন, কেউ সন্তানের মোটরসাইকেলের চিন্তা করেন, কেউ কামাই রুজি করে চিন্তা করেন ছেলেটারে কিভাবে একটা টাচফোন কিনে দেওয়া যায়। কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে আমার সন্তানের ঈমানটা তার ভেতরে থাকা অবস্থায় ঈমানদার হিসেবে তাকে কিভাবে কবরে পাঠানো যায়? এই চিন্তা যে করে নাই সে তার সন্তানকে ঈমানের ঘরে জন্ম নেওয়ার পরেও নিজের সন্তানের ঈমান বাপ হইয়া নিজের হাতে ঈমানকে নষ্ট করেছে, ঈমানের শিক্ষা দেয় নাই। এখনকার প্রজন্মের অন্তরে নাস্তিকদের ছোট ছোট প্রশ্ন আছে, আর ধর্মহীনতা ধর্ম শিক্ষার দুর্বলতা অনেক প্রশ্নের জন্ম করে দেয়। যেমন আমার এক বন্ধু, উনি এক জানাজার নামাজ পড়াইছেন, জানাজার নামাজ পড়ায়া জানাজা পড়ায় এসে আমাকে এসে কাঁদতেছে আর বলতেছে, ভাই রে মুসলমান প্রজন্মের ঈমান শেষ। আমি বললাম কেন, কি হয়েছে? সে বলল যে আজকে একটা জানাজা পড়াইতে গেছিলাম, যেই মাইয়েতের জানাজা পড়ালাম এই মাইয়েতের সন্তান বিদেশে থাকে, বিদেশ থেকে তার বাবার লাশ প্রিজার্ভ করে রাখা হয়েছে, সে এসে তার বাবার জানাজা পড়েছে। বাপের জানাজা পড়তে আসার সময় নিজের ছেলেটাকে দাদার লাশ দেখাইতে নিয়ে আইছে। মৃত দাদারে কমস কম এক নজর নাতি দেখে দেখ, বাপ ছেলেকে নিয়ে দেশে আসছে। উনি বলে দুঃখের সংবাদ হলো আমি জানাজাটা কেবল শেষ করছি, আর লাশের খাটের কোনায় কোনায় আপনজনরা কেবল ধরছে কাঁধে উঠাবে। ঠিক এই সময় এই বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে জ্বালায়া দিবা? নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন তো কার জিজ্ঞাসা এটা? হিন্দু ঘরের ছেলের জিজ্ঞাসা না মুসলিম ঘরের ছেলের জিজ্ঞাসা? মুসলমানের ঘরের একটা সন্তান তার বাবাকে জিজ্ঞেস করছে, আব্বু দাদার লাশ কি এখন আগুনে জ্বালাইবা?
আমার বন্ধু বলে, ভাই রে, মুসলমানের ঘরের সন্তান কিন্তু কবরস্থানও চিনে না, শ্মশানও চিনে না, কবরে যে দোজক আছে জান্নাত আছে এ ঈমানটাও রাখে না। মুসলমানের কবরে আল্লাহর জান্নাতের মেহমানদারি আছে এগুলো তো জানেই না। মরার পরে তার দাদাকে কোথায় রাখা হবে তাও সে জানে না। ধর্ম শিক্ষার দুর্বলতার কারণে সন্তানদের বরজখের ঈমান, আখিরাতের ঈমান, আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীজির শান ও মাকাম খতমে নবুয়তের উপরে ঈমান, এই ঈমানগুলো সন্তানদের হৃদয়ে মজবুত না হওয়ার কারণে জমিনের বহু মুসলমান ঘরের কোটি কোটি সন্তান এরা ইমানদার হয়ে জন্মায় কিন্তু বেঈমান হয়ে এরা কবরে চলে যায়। জন্মায় কিন্তু ইমানদার হয়ে, কিন্তু ওই যে নাস্তিকরা বলছে কবরের আযাব বলতে কিছু নাই, এ কারণে কবরের আযাবকে বিশ্বাস করে না। বলুন তো, কেউ যদি বরজখের আযাব বিশ্বাস না করে তার ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? হ্যাঁ, আওয়াজ করে জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কবরের সওয়াল জবাব কেউ যদি বিশ্বাস না করে, বলবেন এটা কোরআন শরীফে নাই, হাদিস শরীফে আছে। এই বর্তমান সময়ে যারা রাষ্ট্র চালায় তাদের সকল দুর্বলতাগুলো আছে ঈমানের। সঙ্গত কারণে যারা হাদিস অস্বীকার করে তাদেরকে কমিশনের ভেতরে জায়গা দিয়েছে। তারা হাদিস অস্বীকার করে যারা, তারা শিক্ষা কমিশনে জায়গা পেয়েছিল। অথচ যদি কেউ হাদিস অস্বীকার করে, মুনকিরে কোরআনের যেমন ঈমান নাই বেঈমান, মুনকিরে হাদিস যে সেও বেঈমান। এই ঠিক আস্তে করে বলেন কেন, জোরে আওয়াজ করে বলেন। মুনকিরে কোরআন যেমন বেঈমান, মুনকিরে হাদিসও এরকম বেঈমান। এখন কেউ যদি কবরের সওয়াল জবাব না মানে, তাহলে তো সে হাদিস মানতেছে না, কবরের প্রশ্ন মানতেছে না। অথচ আল্লাহর রাসূল বলেছেন কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ঈমান রাখতে হবে। যদি কবরের প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে কবর জান্নাতের বাগান হবে, আর যদি কবরের প্রশ্নের উত্তর না দিতে পারে কবরের দোজখের আগুন ধরে যাবে, কবর দোজখের খণ্ড হয়ে যাবে। এই যে বরজখের উপরে ঈমান, মুসলমানের সন্তান কিন্তু বরজখ মানে না। শুধু বরজখ মানে না তা না, মুসলমানের ঘরে জন্মায়া নাস্তিকদের মতাদর্শ গ্রহণ করে অনেক মুসলিম সন্তান আছে যারা আল্লাহ মানে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। খালেক সৃষ্টিকর্তা একজন আছেন তাকে তারা মানে না। ওরা মনে করে স্রষ্টা বলতে কিছু নাই, আমরা প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করেছি। নাউজুবিল্লাহ, বলেন তো স্রষ্টা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রব খালেক আছে না নাই? কয়জন আছে? কয়জন? আরো জোরে আওয়াজ করে বলেন। 33 কোটি, 100, 200, 2 জন, 3 জন, কয়জন? কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? একজন, তিনি এক ও একক। এই বিশ্বাস থাকতে হবে। খ্রিস্টানদের মতো 3 খোদা মানলেও হবে না, অথবা ইহুদিদের মতো 2 খোদা মানলেও হবে না। 2 খোদা 3 খোদা মানলেই ঈমান থাকবে না। খোদা একজন, রব একজন, মালিক একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন।
এক আল্লাহ বিশ্বাসী যারা যারা বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে জবানে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, একমাত্র একজন মাবুদ মালিক আছেন, তিনি কি? আওয়াজ করে বলেন। এইটা যে একবার বলবে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। নাস্তিকরা বলে একজন তো নাই, নাই রবই নাই। ওরা বলে রবই নাই, স্রষ্টা নাই। কারণ ওদের নীতি হলো যা দেখি না তা মানি না, যা দেখা যায় না সেটাকে বলেন আওয়াজ করে, যা দেখি না তা মানি না। এটা কাদের থিওরি? তারা আল্লাহকে দেখা তারপরে মানতে চায়। তারা মুসলমানকে কথা বলতে চায় তোমার আল্লাহ আছে কো, এটা বলতে চায়। দেখি না তো তাকে। এই প্রশ্ন যদি আপনার সন্তানের হৃদয়ে জন্মায় তাহলে আপনার সন্তানও হয়ে যাবে বেঈমান। তাহলে আপনার সন্তানকে রবের এই সিফাত শিখাইতে হবে। তাসদিক বিল্লাহ বিজামি সিফাতিহি, সকল সিফাতের উপরে ঈমান। আপনার সন্তানকে শিখায়া সন্তানকে এটা শিখাইতে হবে আমার আল্লাহ একজন আছে, তাকে বিশ্বাস করতে হয়, তাকে মানা যায়, কিন্তু তাকে চর্ম চোখে দেখা যায় না। এই ঈমানটা শিখাইতে হইবে। এখন সৃষ্টির ভেতরেও তো অনেক কিছু আছে যেটাকে মানা যায়, দেখা যায় না, আছে না? যেমন বাতাস দেখছেন, বাতাস দেখছেন, বাতাস কি রং, কয় ফিট লম্বা, কয় ফিট চওড়া দেখেছেন? আকৃতিটা দেখতে কিসের মতন? দেখি নাই। হাওয়া বাতাসকে দেখি নাই, কিন্তু হাওয়া আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? প্রবল হইলেও বলেন প্রবল বাতাস, কম হইলেও বলেন মোটেই নাই। জিগাইছে দেখতো বাইরে বাতাস আছে নি? এক ফুটাও নাই। কেমনে বুঝছ? গাছের পাতা একটাও নড়ে না। আবার জিগাই, আবার বলছে যা দোকান থেকে লবণ নিয়ে রেখে দা। মা এখন যাওয়া যাইব না। কেন? প্রবল বাতাস, আমি বাইরে গেলে আমারে উড়ায় লয়ে যাইব। তোরে উড়ায় নিব বাতাসে, এটা বুঝলি কেমনে? একটু আগে দেখছি ডাল ভাঙ্গা গাছ ভাঙ্গা উড়ায় লয়ে গেছে, জানালা দিয়ে দেখছে। জানালা দিয়া তুমি তোমার জানালা দিয়া ডাল ভেঙ্গে যাওয়া দেখে বুঝলা বাইরে বের হলে তোমাকে উড়ায় নিয়ে যাবে। পাতা নড়ে না, এটা দেখে বুঝলা বাতাস আপাতত এই এরিয়ায় উপস্থিতি নাই। কিন্তু তুমি রবের কোন সৃষ্টি দেখে বুঝলা না যে রব একজন আছে, স্রষ্টা একজন আছে। তুমি দেখতে পারো না, রবরে খুঁজতে পারো না, রবকে চিনতে পারো না, বুঝতে পারো না। আল্লাহর সৃষ্টি দেখে তুমি আন্দাজ করতে পারো না যে রব আছে। তুমি তোমার সন্তানকে শিখাইতে পারো না যে আল্লাহ একজন আছে, তাকে মানা যায়, দেখা যায় না। তোমার সন্তানকে ঈমান না শিখানোর কারণে ওরা নাস্তিক দলের মেম্বার হয়ে গেছে, নাস্তিক দলের সদস্য হয়ে গেছে। 16 বছরে নাস্তিকদের সরকার, হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার 16 বছরে নাস্তিকদেরকে পদ দিয়েছে। যারা ইসলাম বিদ্বেষী সংস্কৃতিকে জমিনে ইস্টাবলিশ করার ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে। যারা এদেশ থেকে কোরআনকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছে তাদেরকে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় জায়গা দিয়েছে। এদেশ থেকে সংবিধান থেকেও ইসলাম সরিয়েছে। এমনকি আমাদের এক মুরব্বী বলেন, যদি পারত তাইলে সংসদে আইন পাশ করা হতো যে 17 কোটি বাঙালির দেশে
18 কোটি 20 কোটি বাঙালির দেশে সন্তান জন্ম নিলেই নুনু কাটা যাইব না। আমাদের এক মুরব্বী বলে যদি পারতো তাহলে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করে তারা এই আইনও করতো যে বাচ্চা বয়সে সোনা কাটবা না, নুনু কাটবা না, এটা কাটবা বালে ঘর পরে সে কাটবে, হে হিন্দু হবে না মুসলমান হবে এটা তার ফয়সালা, স্বাধীন দেশ স্বাধীন, এই আইন করে যেত যদি পারতো। এটা তার আচরণে সে বুঝাইছে। এ কারণে নাস্তিকদেরকে পার্লামেন্টের চেয়ার দিয়ে এদেশের শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আলেম উলামাকে জেলখানায় বন্দী করে তাদেরকে অস্থির জীবন যাপন করাইছে। কারণ হলো এরা নাস্তিকদেরকে প্রমোট করেছে। ইসলাম আর তাওহীদ আর একাত্মবাদ যারা শিখায় তাদের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন জুলুম করেছে, অত্যাচার করেছে। এক শাপলা চত্বরে এক রাত্রে যে জুলুম করেছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সকল জুলুম একত্রিত করলে তার সমান হবে না, তার সমান হবে না। এই উলামায়ে কেরামের অপরাধ কি? কি তাদের অপরাধ? তাদের অপরাধ একটাই, তারা জাতিকে ঈমান শিখায়। কি কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। তারা জাতিকে বুঝায় যে আল্লাহ আছে, নবী শেষ নবী, কুরআন মানতে হইব, এইগুলা বলাই মৌলবীদের অপরাধ। এবং এই বলা বলি বন্ধ করার জন্য এক সময় মাহফিল নিষিদ্ধ ছিল। এই ইলেকগঞ্জ চান্দিনায় বহু মাহফিলের মাইক ওসি সাহেব খুলে নিয়ে গেছে। দিন বদলায়েছে আল্লাহ, যে এখন ওসি সাহেব থানায় বসতে হুজুরের দুয়ালয়ে বসা লাগে, হুজুরের। মোহতারাম হাজিরিন, সুতরাং আমি আমার সংক্ষিপ্ত কথায় যেটা বলতে চাই আপনাদেরকে, সেটা হলো ঈমান যদি না শিখান, আলেমের কাছে যদি না যান, দাওয়াত তাবলীগে যদি না যান, জাতিকে ঈমান না শিখাইলে জাতি কিন্তু বেঈমান করার জন্য নাস্তিকদের দোসররা পাড়ায় পাড়ায় বসে আছে। আর ঈমান হলো একটা মুমিনের সবচেয়ে বড় ধন। সুতরাং ঈমান শিখানোর দায়িত্ব নিলেন তো? সন্তানরে ঈমান শিখাইবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শিখাইবেন? হাত তোলেন। আমার সাথে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। নিজে মওত পর্যন্ত ঈমানের চর্চা করিব, প্রজন্মকে ঈমানদার বানাতে মৃত্যু পর্যন্ত প্রজন্মের ঈমানের পাহারা দিব, ঈমান শিক্ষা দিব, ঈমানিয়াত শিক্ষা দিব, দ্বীনিয়াত শিক্ষা দিব। চিল্লায়া জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর এই উম্মতের উলামায়ে কেরাম যারা জাতির ঈমান পাহারা দেয় তাদের সাথে চলবো ইনশাআল্লাহ। বলেন আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ? দোনো হাত উপরে তোলেন। আজকে উলামা পরিষদের সাথে একটু থাকেন, জোরে কোন বিসমিল্লাহ। আরো জোরে মোট করেন, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন, যার যা আছে বের করেন। এই বৃহত্তর ইলিটগঞ্জ ইত্তেফাকুল উলামা, এরা বন্যার্তদের পাশে দাঁড়ায়, এরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই যে এখন জায়গায় জায়গায় নতুন করে বন্যা আক্রমণ করেছে, তারা স্বেচ্ছাসেবকরা মাঠের ভেতরে ঢুকো, তারা আপনাদের এই অর্থগুলো দিয়ে চতুর্মুখী দ্বীনি খেদমাতগুলো আঞ্জাম দিবে। আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করেন, তাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। এই ব্যাগ আছে, ব্যাগ ব্যাগ নড়াচড়া করেন না, কেউ ওঠা বসা করেন না। এই 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 ব্যাগগুলা ভেতরে চলে আসুক, এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। দোয়ার পরে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়ে সবাই ঘরে যাবে। আর আপনাদের কাছে হ্যাঁ, আমাদের সকল আর মুরব্বী
মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম বৃষ্টির কারণে, ঝড় তুফানের কারণে হুজুর আসার কথা ছিল, কিন্তু মাহফিলের আকাশের অবস্থা এবং সব কিছু পরিবেশ লক্ষ্য করে হুজুরও অসুস্থ মানুষ, প্রোগ্রাম করা যাবে কি যাবে না যখন প্রশ্নবিদ্ধ হয়েছে, তো হুজুরকে রুখসাত দেওয়া হয়েছে। এ কারণে হুজুর আসেন নাই। আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনাদেরকে দোয়া করতে বলেছেন। হুজুরের নাতি মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব বিশেষভাবে হুজুরকে আনার ইন্তজাম করেছিলেন। পরিবেশের কারণে আজকের মাহফিলে হুজুর উপস্থিত হলেন না, হুজুর আসেননি। আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনারাও দোয়া করবেন, সকলের জন্য দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, উলামায়ে দ্বীনদের আয়োজনে মহতি আয়োজন মাহফিলে হাজার হাজার জনতা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। ইয়া আল্লাহ, সংগঠনটাকে কবুল আর মঞ্জুর করো। মাহফিলে হাজির হয়ে যারা মাহফিলকে প্রাণবন্ত করে তুলেছে, ইয়া আল্লাহ, নি'মাল বদল, উত্তম জাযা তাদের তুমি দান করো। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ তাদের পিতামাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রজন্মের ঈমান বাঁচাও। ইয়া আল্লাহ, ওদের ঈমান যেন হেফাজত হয়, ওরা যেন ধোকায় পড়ে না যায়, ওদের দ্বীন শিখাইবার তৌফিক সকলের তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত দাও, শান্তি দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত শান্তি দান করো আল্লাহ। যত খায়ের ও কল্যাণ সব আমাদের দাও, অকল্যাণ হতে আমাদের সকলের তুমি বাঁচাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।